আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, যখন সে মসজিদ থেকে বের হয় তখন সে আবার চিন্তা করে যে কখন আবার আমি মসজিদে আসব। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, যখন তারা একসাথে হয় আল্লাহর জন্য হয়, যখন তারা একজন আরেকজন থেকে পৃথক হয় সেটাও আল্লাহর জন্য হয়। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই 5 নম্বর হলো সেই ব্যক্তি যাকে কোনো মহিলা যার বংশমর্যাদা এবং সুন্দরী সম্পদশালী মহিলা যাকে ডাকে এবং সেই যুবক তার ডাকে সাড়া না দিয়ে সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সেই ব্যক্তি যার ডান হাত দান করলে বাম হাতেও জানে না, এমন গোপনে সে দান করে। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, সে গোপনে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে এবং জিকির করার সময় তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। তো এই 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আমিন।